যদি আপনাদের প্যান কার্ডে নাম অথবা বাবার নাম অথবা ডেট অফ বার্থ অথবা জেন্ডার কিংবা ফটো কিংবা সিগনেচার এগুলো পরিবর্তন করতে চান কিংবা অ্যাড করতে চান, তো এখন আপনি কিন্তু অনলাইনে তা সংশোধন করতে পারবেন। তবে এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট, 1 এপ্রিল, 1 এপ্রিলের আগে যদি আপনি কাজটি করে থাকেন, তাহলে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি এবার প্যান কার্ডের সংশোধন করতে পারবেন। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফটো এবং সিগনেচার ইত্যাদি যদি আপনি 1 এপ্রিলের পরে করে থাকেন, তাহলে কিন্তু আধার কার্ড আর ডেট অফ বার্থ প্রুফ হিসাবে গণ্য হবে না। তো যারা যাদের এখনো পর্যন্ত প্যান কার্ডে ভুল রয়েছে, সংশোধন করেননি, তো অবশ্যই আপনি সংশোধন করে নিন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ডটিকে কারেকশন করবেন, কত টাকা খরচ রয়েছে, কীভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করবেন, আর কবে আপনাদের বাড়িতে বাই পোস্টে ফিজিক্যাল প্যান কার্ডটি চলে আসবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিস দরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর এখান থেকে সিলেক্ট প্যান থেকে আমরা কী করবো, কারেকশন যেহেতু করবো, নিচে 3 নম্বর অপশনটি চেঞ্জ অথবা কারেকশন, এটা আমরা সিলেক্ট করব। তারপরে যে অ্যাপ্লিকেশন টাইপ ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়াল, এটা আমরা সিলেক্ট করে নেব। তারপর টাইটেল, সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, যেটি হতে সেটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নাম, লাস্ট নেম অথবা সার নেম, পদবি কী রয়েছে সেটি আপনি এখানে প্রথমত উল্লেখ করে দেবেন। তারপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে, মধ্যম নাম, তাহলে আপনি মিডল নেম এখানে উল্লেখ করে দেবেন। নাহলে আপনি যে মিডল নেম এটি ফাঁকা রাখবেন। তারপর তার ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ডে, আধার কার্ড দেখে দেখে নাম, এরপর তার ডেট অফ বার্থ, দিন মাস এর উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনার এখানে বসিয়ে দেবেন। এই ইমেলে আপনার কিন্তু ই প্যান কার্ড চলে আসবে। যে জিমেল আইডি আপনি উল্লেখ করবেন, সেই জিমেলে আপনি কিন্তু ই প্যান কার্ড পেয়ে যাবেন। তারপর মোবাইল নাম্বার, তো আপনি কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে আপনি যখন প্যান কার্ডটি পাবেন, পিওন আপনাদের কল করবেন এই নাম্বারে, তাই আপনি চালু সক্রিয় নাম্বার এবং জিমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপরে যে সিটিজেন অফ ইন্ডিয়া, যেহেতু আমরা ভারতীয়, এটা ইয়েস করে দেবো। এরপরে এখানে সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নাম, ডেট অফ বার্থ এগুলো আপনি সঠিক উল্লেখ করবেন কিনা। অবশ্যই আপনাদের কিন্তু এখানে সঠিক নাম এবং ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। কোথাও কিন্তু আপনাদের যে ভুল নাম সেটা উল্লেখ করার অপশন নেই, সমস্ত ঘরে আপনি সঠিক ফিল আপ করবেন। তারপরে এই যে বক্সে টিকমার্ক করে আই এম নট রোবট, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সাবমিট ক্লিক করবেন। পরবর্তী পেজে টোকেন নাম্বার চলে আসবে, এই যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন, তার মধ্য থেকে আমরা যে দ্বিতীয় অপশনটি সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন, এটি সিলেক্ট করব। সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন এটি সিলেক্ট করলে কি সুবিধা হবে, ডকুমেন্টস আপনার কোথাও পাঠাতে হবে না, অনলাইনে বাড়িতে বসে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং বাড়িতে বসে আপনি প্যান কার্ডটা কিন্তু পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। যদি আপনি ডকুমেন্টস পাঠাতে না চান, তো যে দ্বিতীয় অপশনটি সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন, এটি আপনি অবশ্যই চয়েস করবেন। তারপর বলা হয়েছে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড, বাড়িতে প্যান কার্ড চান কিনা, অবশ্যই আমরা চাই, এটা আমরা এখান থেকে ইয়েস করে দেবো। তারপর নিচে রয়েছে একটি বক্স আধার কার্ডের, এই বক্সে টিকমার্ক করে আপনি আপনার আধার কার্ডের শেষে 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপরে নিচের বক্সে টিকমার্ক করে আপনার আধার কার্ডে কি নাম রয়েছে, সম্পূর্ণ নাম, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর গুডস এবং সার্ভিস ট্যাক্স নাম্বার, এটা আমাদের যেহেতু নেই, এটি আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। এরপর নিচে যে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর এখান থেকে বাকি যে সমস্ত তথ্য আপনি দেখতেই পাচ্ছেন এবং যে ডেট অফ বার্থ, জেন্ডার, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর আমাদের যেহেতু জেন্ডার সিলেক্ট করা নেই, এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন। এই যে ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ, এরপর হচ্ছে কিন্তু ডিটেলস অফ প্যারেন্টস, এই যে এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন 3টি বক্সে। তারপর নিচে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন। যদি আপনার বাবার নাম ভুল হয়ে থাকে, তো এখানে আপনি আপনার বাবার সঠিক নাম উল্লেখ করে দেবেন। এবং দেখতেই পাচ্ছেন যাদের বিয়ে হয়েছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু তার নিজের বাবার নামে কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে সার নেম, পদবি উল্লেখ করে দেবেন সঠিক নামটি বাবার। তারপর হচ্ছে ফার্স্ট নেম, প্রথম নাম উল্লেখ করে দেবেন। মিডিল নেম যদি থাকে তো উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। যদি আপনি চান মায়ের নাম উল্লেখ করতে, তো মায়ের নাম বসাতে পারেন এখানে। এরপর বলা হচ্ছে আপনি প্যান কার্ডে কার নাম রাখতে চান, গার্জিয়ানের তথ্য হিসাবে বাবার নাম প্রিন্ট করতে চান নাকি মায়ের নাম। যদি বাবার নাম জানতে বাবার নাম এই বক্সে টিকমার্ক করবেন, মায়ের ক্ষেত্রে মা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু ঠিকানা উল্লেখ করতে হবে। তো প্যান কার্ডে আপনি কোন ঠিকানা অ্যাড করতে চান, কোন ঠিকানা আপনি দিতে চান সেটা উল্লেখ করে দেবেন। যেহেতু আমার রেসিডেন্স, আমাদের কোনো অফিস অ্যাড্রেস নেই, তাই রেসিডেন্স এই বক্সে টিকমার্ক করে নিচে আপনি আপনার ব্লক নং, এরপর আপনার ভিলেজ অথবা পৌরসভা কী রয়েছে, এরপর আপনার সিটি, এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনার পিনকোড, টাউন, এগুলো যা যা রয়েছে এগুলো উল্লেখ করে দেবেন। তারপর কান্ট্রি ইন্ডিয়া, এরপর স্টেট, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা বসিয়ে দিন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি, এই বক্সে টিকমার্ক করবেন। টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি এই বক্সে টিকমার্ক করে এখান থেকে কান্ট্রি কোড 91 আপনি লিখে দেবেন। ইন্ডিয়া আমাদের সামনে চলে আসবে, এটা সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর আপনি আপনার জিমেল আইডি সেগুলো দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার কাছে একের অধিক প্যান কার্ড থাকে, সেগুলো আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করেন। যদি আপনার কাছে আরও প্যান কার্ড থাকে, তো সেই প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন আপনাদের, আর নাহলে আপনি এটি ফাঁকা রাখবেন। তারপর যে নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস
জমা করতে চান এখানে অনলাইনে, আমরা আধার কার্ড আপলোড করবো, তাই আধার কার্ড সিলেক্ট করলাম। এরপরে অ্যাড্রেস প্রুফ, ঠিকানা প্রমাণস্বরূপ আমরা আধার কার্ড আপলোড করবো, তাই এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমরা আধার কার্ড এখানে সিলেক্ট করলাম। তবে আপনি কিন্তু 1 এপ্রিলের পর থেকে এই যে ডেট অফ বার্থ প্রুফ এখানে আধার কার্ড পাবেন না, আধার কার্ডের পরিবর্তে কিন্তু আলাদা ডকুমেন্টস এখানে চলে আসবে। তাই আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ড কারেকশন না করে থাকেন, না বানিয়ে থাকেন, তো অবশ্যই আপনি বানিয়ে নিন। তারপর প্রুফ অফ প্যান, যদি আপনার কাছে প্যান কার্ড থাকে, ই প্যান কার্ড কিংবা যে কোনো প্যান কার্ড, তো আপনি চাচ্ছেন সেই প্যান কার্ডটিকে আপলোড করতে, তাহলে কপি অফ প্যান এটি সিলেক্ট করবেন। আর যদি আপনি আপলোড করতে না চান, এখানে নো ডকুমেন্টস এটি উল্লেখ করে দেবেন। তারপর নিচে এখান থেকে হিমসেল এবং হার্ডসেল উল্লেখ করে দেবেন। এখানে আমরা কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড আপলোড করবো, তাই দুটো ডকুমেন্টস। আর আপনি যদি প্যান কার্ড আপলোড করতে না চান, নো ডকুমেন্টস এটি সিলেক্ট করবেন এবং এখানে আপনি এক লিখে দেবেন। আমরা যদি দুটো ডকুমেন্টস আপলোড করবো, আধার কার্ড এবং প্যান কার্ড, তাই 2 আমরা লিখে দিলাম। এখানে আপনি আপনার প্লেস, জায়গার নাম বসিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ফটো, এই যে প্লাস আইকন, প্লাস ক্লিক করে এখানে যা সাইজ চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে আপনি ফটোকে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনি আপনার সিগনেচার, প্লাস এখানে ক্লিক করে সিগনেচারটিকে আপলোড করবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, সিগনেচার কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখন আপনার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আমরা আধার কার্ড এবং প্যান কার্ড দুটো ডকুমেন্ট সিলেক্ট করেছি। এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের যে আধার কার্ড পিডিএফ ফাইলে 300 কেবির মধ্যে এখানে অ্যাটাচ করে নিলাম। এরপর আপলোডে ক্লিক করব, আমাদের ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এরপর যেহেতু আমরা প্যান কার্ডও আপলোড করব, এই যে অ্যাড ডকুমেন্টস এখানে ক্লিক করতেই আরেকটি ঘর এখানে খুলে যাবে। এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে আমরা আমাদের যে প্যান কার্ডটিকে পিডিএফ ফাইলে এখানে আপলোড করে দেবো। আপলোড হয়ে গেলে এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে এখন আমাদের এখানে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা উল্লেখ করতে হবে। প্রথমেই আমরা শেষ 4টি সংখ্যা উল্লেখ করেছি, এখন আপনি আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখে নেবেন সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থেকে আপনি সাবমিট করে দেবেন, আর যদি মনে হয় ভুল হয়েছে, এই যে এডিট এখানে ক্লিক করে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা ফাইনাল সাবমিট করে দিচ্ছি। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো কত টাকা আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে এই বক্সে টিকমার্ক করবেন, তারপর প্রসেস টু পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এই যে পে কনফার্ম, আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে। এই পে কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এখন আপনি কি পেমেন্ট করতে চান, ইউপিআই আইডি নাকি ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নাকি কিউআর কোড স্ক্যান করে, তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে পেমেন্ট করতে চান অনলাইনে সেভাবে আপনি আবার পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করতে আপনার সামনে কিন্তু এই পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক আপনার সামনে সাকসেস মেসেজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে, সাকসেস। এরপরে যে কনফার্ম, এই যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আমাদের কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে। তারপরে এই বক্সে টিকমার্ক করে অথেন্টিক এখানে ক্লিক করবেন। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে। এই যে ওটিপি জেনারেট এখানে ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট এখানে ক্লিক করবেন। পরবর্তী যে কন্টিনিউ উইথ ই সাইন এখানে আপনি ক্লিক করুন। এরপর আরও একটি পেজ চলে আসবে আমাদের সামনে। এই যে উপরের বক্সে টিকমার্ক করুন। তারপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, যে ব্যক্তি আপনি প্যান কার্ডে কারেকশন করছেন তার আধার কার্ড নাম্বার, তারপর সিন ওটিপি এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট এবং আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড কি, এই যে আবেদনকারী তার ডেট অফ বার্থ, দিন মাস ইয়ার যা আপনি ফর্মে উল্লেখ করেছেন সেই দিন মাস ইয়ার আপনি এখানে বসিয়ে দিন, কোনো স্পেস কিংবা অবলিক কোনো কিছু দেবেন না, দিন মাস ইয়ার উল্লেখ করে দিন। এরপর ওপেন করুন, আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এটি এখন আপনি প্রিন্ট করে আপনার কাস্টমার কিংবা আপনার কাছে কিন্তু রাখতে পারবেন। এখন আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তার উপরেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে নাম্বারটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আবারও আপনি প্যান কার্ডের যে ওয়েবসাইট হোম পেজ তা চলে আসবেন। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে প্যান এবং চেঞ্জ এটি সিলেক্ট করুন। তারপর নিচে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দিন, আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করুন। তারপরে যে সার্চ এখানে ক্লিক করে আপনি কিন্তু এটি কিনতে পারবেন। আর আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে আবেদন করার পর এই মুহূর্তে স্ট্যাটাস চলে আসবে না, তো আপনি 1 থেকে 2 দিন পর স্ট্যাটাস চেক করবেন, দেখতে পারবেন যখন আপনি প্যান কার্ডে চলে আসবে। এখানে আপনি কিন্তু ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং নাম্বার সেটি পেয়ে যাবেন, প্যান কার্ড নাম্বার ইত্যাদি বিষয় কিন্তু জানতে পারবেন। আর আপনাদের প্যান কার্ড যখন কারেকশন হয়ে যাবে, তো আপনি কিন্তু আপনার জিমেলে একটি ই প্যান কার্ড পেয়ে যাবেন, সেই প্যান কার্ড আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।